আসসালামু আলাইকুম। রাইসা সেলাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আরও একটি নতুন ফুলের ডিজাইনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। চলুন ভিডিওটা দেখা যাক। প্রথমে একটি ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং কিভাবে করতে হয় পরে আরেকটি ভিডিওতে করে দেখে দেব। এখন আমি ম্যাজিক রিংয়ের উপর তিনটি চেন করব। তিনটি চেন হয়ে গেলে এই ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে এই লুপ এনে আরও একটি ডাবল ক্রোশেট করতে হবে। এই রাউন্ডে আমার মূলত ডাবল ক্রোশেট করতে হবে। এখানে আমার 12টি ডাবল ক্রোশেট করতে হবে এই ম্যাজিক রিংয়ের ভিতরে। আর একটি প্রথমে তিনটি চেন নিয়ে তিনটি চেন করা হয়েছে। এই তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। এখানে টোটাল 13টি ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। ডাবল ক্রোশেট করে অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এখন আমি প্রথমে যে তিনটি চেন করেছি ওই চেনের 3 নম্বর চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন একটা এক্সট্রা চেন করব। এক্সট্রা চেন করে সুতাটা কেটে নিব এবং সাদা সুতা অ্যাড করব। সাদা সুতা অ্যাড করে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে এই রাউন্ডে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এখন প্রথমে যে হাফ ডাবল ক্রোশেট করেছি ওইখানে এই স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে এখানে আমি একটি পাপড়ি তৈরি করব। পাপড়ি তৈরি করার জন্য 8টি চেন করব। 8টি চেন করা হয়ে গেছে। 8টি চেন করা হয়ে গেলে প্রথম চেন স্কিপ করে অর্থাৎ প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তৃতীয় চেনে একটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ পরের চেনে একটি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করতে হয় প্রথমে হুকের সাথে দুইবার সুতা পেঁচিয়ে লুপের ভিতর দিয়ে এনে প্রথমে একটা লুপ ছাড়তে হয়, পরে আরেকটি, অর্থাৎ এখানে 3বার লুপ ছেড়ে কাজটা কমপ্লিট করতে হয়। আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে ট্রিপল ক্রোশেট করতে হয়। পরপর আমি 3টা ট্রিপল ক্রোশেট করব। 3টা ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে শেষের যে চেন ওই চেনে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে পাপড়িটি জয়েন করে দেব। পরের চেনে পাপড়িটি তৈরি হয়ে গেলে পরের চেনে জয়েন করে দিতে হবে। পরের চেনে জয়েন করে দেখেন পাপড়িটা দেখতে এরকম হয়েছে। এখন আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটি করে দেখাবো। আরেকটি পাপড়ি করার জন্য আবার 8টি চেন করব। 8টি চেন হয়ে গেলে প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তৃতীয় চেনে একটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ পরপর প্রত্যেকটা চেনেই কাজ করতে হবে। তৃতীয় চেনে একটি
ত্রিপল ক্রোশেট করব। এখানে টোটাল 4টি ত্রিপল ক্রোশেট করতে হবে। 4টি ত্রিপল ক্রোশেট করা হয়ে গেলে লাস্টে চেনে একটি ডাবল ক্রোশেট করে পাতাটা জয়েন করে দিতে হবে। ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন পরের চেনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। বন্ধুরা, এই রাউন্ড মূলত আমার এভাবেই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে পাপড়ি তৈরি করতে হবে। পাপড়ি তৈরি করতে হবে। পাপড়ি তৈরি করে বাকি পাপড়িগুলো তৈরি করে আমি ফিরে আসছি। অফ ক্যামেরায় বাকি পাপড়িগুলো করে ফিরে আসছি। আপনাদের বোঝানোর জন্য আমি আর একটি পাপড়ি করে দেখিয়ে দিব। এখানে আমি 8টি চেন করেছি। প্রথম চেন বা স্কিপ করে দ্বিতীয় নম্বর চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব, পরের চেনে একটি ডাবল ক্রোশেট করব, পরের চেনে একটি ট্রিপল ক্রোশেট করব। এই রাউন্ডটা আগের রাউন্ডের মতোই এভাবে আমি প্রত্যেকটা পাপড়ি তৈরি করেছি। আপনাদের যাতে সহজে বুঝতে পারেন এই জন্য আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি বুঝতে ভুল হয় কিংবা আমার এই ভিডিওতে কোনো কাজ কিংবা কোনো বলা যদি আমার ভুল হয়ে থাকে, প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, যাতে আমি পরবর্তীতে সংশোধন করতে পারি, সংশোধন করে ফিরে আসতে পারি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আপনাদের বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।